আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার আদালতে একের পাপের সাজা কখনো অপরকে দেই না। আল্লাহর বিচার আদালতে একের পাপের সাজা অপরকে দেয় না। আর খ্রিস্টানরা বলে কি, আমার পাপের সাজা নবী নিছে। আমার বন্ধুরা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দা যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালি পর্যন্ত লড়াইতে পারবে না। কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত, এ মুরাব্বি বাবাজিরা, এ ধনী গরিব, ছোট বড়, ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী, ক্ষমতাশালী যারাই রয়েছে, 5টা প্রশ্নের জবাব বান্দা না দেওয়া পর্যন্ত পায়ের গোড়ালি এক স্থান থেকে বান্দা অপর স্থানে নাড়াইতে পারবা না। কতক্ষণ সময়? কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে ওই হাসরের ময়দানটা। অবস্থানটা কেমন হবে? এই বর্তমানে যে সূর্যটা আমরা দেখতে পাচ্ছি রে মুমিন, বর্তমানে যে সূর্যটা দেখছি, বিজ্ঞান বলেছে এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে রয়েছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সূর্যটা মাত্র আধা হাত উপরে থাকবে। বেঈমান কাফেরদের সূর্যের কিরণ এবং তাপে মাথার মগজগুলো উতলাইয়া উতলাইয়া নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়া বান্দা টপ টপ করে পড়তে থাকবে রে মুমিন। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, বেকরার হয়ে যাবে। মানুষগুলো এত পেরেশান হবে, হাসরের ময়দানে কেউই থাকতে পারবে না, দাঁড়িয়ে থাকতে পারবে না। কেননা যেই সূর্যটা রয়েছে, এই সূর্যেরতে 70 গুণ তাপ বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। গোটা হাসরের ময়দানটা তামায় পরিণত হয়ে যাবে। শত্রু মিত্র আপন পর, ফরিদপুরবাসী, বরিশালবাসী, ঢাকাবাসী, সকল মানুষ, বেঈমান কাফের মানুষ, সকলের আকাঙ্ক্ষা থাকবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারি না, তাড়াতাড়ি বিচার কাজটা সমাধা করে দাও। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। বেঈমানদের আকাঙ্ক্ষা থাকবে, মালিক যারা জাহান্নামে যাওয়া চলে যাক, যারা জান্নাতে যাওয়া চলে যাক, আপনি তাড়াতাড়ি বিচার কাজটা সমাধা করে দেন। সবার আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ তাআলা আর দাঁড়িয়ে থাকতে পারি না, তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দেয়। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবেন, আপনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওগো বাবা, আজ হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারি না, তাড়াতাড়ি বিচার কাজটা সমাধা করার জন্য আপনি একটু আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন। আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, আমি পারবো না। কেন না? কেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে বসে একটা ফল খেতে নিষেধ করেছিলাম, সেই ফলটা খেলাম কেন? এই জন্য সেই ফলটা খেলাম কেন? আল্লাহ যদি আজকে হাসরের ময়দানে আমাকে বলে, হে আদম, তোমার সন্তানের সুপারিশ পরে দাও, আগে তুমি বলো সেই ফলটা খেলে কেন, জবাব দাও, তাহলে আমার আদমের কি অবস্থা হবে? সুতরাং আমি পারবো না। এবার সকল হাসরবাসী নূহ নবীর কাছে যাবে। নূহ নবীর কাছে গিয়া বলবেন,
আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাসরের ময়দানের বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাক। নূহ নবী বলবেন আমিও পারবো না। এবার সবাই মূসা নবীর কাছে গিয়া বলবেন মূসা নবী গো, আজ হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারি না গো, তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করতে আল্লাহকে বলেন। যারা জান্নাতে যাওয়ার চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার চলে যাও। আমার ভাইরা, এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমিও পারবো না। কেননা আমি একটা মানুষকে থাপ্পড় দিয়া মেরেছিলাম। আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হয়, মূসা কেন তুমি তাকে মেরেছিলা, আমি আমার জবাব দিব না, উম্মতের সুপারিশ করব, সুতরাং আমি পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক রাগী মানুষ ছিলেন। কথা বলেন, রাগী এখনো দরকার আছে না নাই? খালি নরম হলেই চলবে না, গরম হওয়া লাগবে। যদি গরম থাকে মুমিন, তাহলে কোনো বেজাতিরা মুসলমানের উপরে আক্রমণ করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কি না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাগ করতেন, চুল খাড়া হইয়া টুপির উপর দিয়ে পাগড়ির উপর দিয়ে উঠে যেত, এত রাগী মানুষ ছিলেন। একবার আজরাইল আসছে জান কবজ করার জন্য, জান কবজ করার জন্য আসছে। কে? আমি আজরাইল। কিসের জন্য? জান কবজ। সামনে আগাইছে, এমন থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে আজরাইলের চক্ষু, একটা বাম চক্ষু উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে আল্লাহ কার জান কবজ করতে পাঠাইছে? উল্লেখ দিয়ে আমার জান কবজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আজরাইল কার কাছে গেছিল? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তার কাছে গিয়ে সালাম দিছিল? না তো, আল্লাহ সালাম দেই না। আমার মূসা, তোমার তো চক্ষু উঠে গেছে, আমার মূসা তো থাপ্পড় দিলে মানুষ বাঁচেই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া সমস্ত হাসুরবাসী, আমার মনে হয় এদেশের লোক থাকবে না তখন, হ্যাঁ, সব দেশের লোক থাকবে। সমস্ত হাসুরবাসী, ফরিদপুরবাসীও থাকবে রে মুমিন। সমস্ত হাসুরবাসী গিয়া মূসা নবীর কাছে গিয়া বলবেন, তিনি বলবেন না না আমি পারবো না। এবার ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবেন, ইব্রাহিম নবী বলবেন আমিও পারবো না। এবার সবাই নূহ নবীর কাছে গিয়া বলবেন নবী গো, হাসরের ময়দানে আর কষ্ট সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বিচার কাজটা সমাধা করে দেন। যারা জান্নাতে যাওয়া চলে যাবে, যারা জাহান্নামে যাওয়া চলে যাবে। এরে বান্দা, এবার নূহ নবীও বলবেন পারবো না। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পরামর্শ দিবেন। ঈসা আলাইহিস সালাত একটু লিখে দিবেন, এইসব বয়ানের মধ্যে ডিস্টার্ব করবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষগুলো ঈসা নবীর কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবেন ওগো নবী, হাসরের ময়দানে আর কষ্টগুলো সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বিচার কাজটা সমাধান করে দেন। যারা জান্নাতে যাও চলে যাক, যারা জাহান্নামে যাও চলে যাক। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমিও পারবো না। ওরে বান্দা, সমস্ত মানুষগুলো ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে, সমস্ত মানুষগুলো পাগল বেকরার হয়ে যাবে। এবার ঈসা নবী বলবেন আজকে একটা মানুষের সুপারিশ ছাড়া কারো সুপারিশ কবুল করবেন না। তিনি হচ্ছেন বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া
কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলবেন, নবী গো, হাসরের ময়দানে আর কষ্টগুলো সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বিচার কাজটা সমাধান করে দেন। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। এবার বিশ্ব নবী বলবেন, দাঁড়াও, তোমরা একটু অপেক্ষা করো, দেখি আজকে এমন কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সুপারিশ কবুল করেন কিনা। কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমা ইযিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না তাকে ব্যতীত যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দান করবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর লাউ মাকামে মাহমুদ নামক একটা পাথর আছে, এই পাথরের উপরে গিয়ে বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদবেন। এত কান্নাকাটি, এত রোনাজারি, এত তাসবিহ পড়বেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও এই পরিমাণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আর কান্না করেন না, মাথা উঠান নবী গো, আজকে তো আপনার কান্না করার দিন নয়, আজকে আপনি যান যান, আমি আল্লাহ তাআলা অনুমতি দিলাম, আপনি যান যান, যাকে খুশি তাকে লইয়া আমার জান্নাতে ঢুকে যান। এই পর্যন্ত শুনছেন, এখন একটা শিক্ষা আছে। হাসরের ময়দানে বিশ্ব নবীর পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে যদি অনুমতি নেওয়ার জন্য উম্মতের জন্য আল্লাহর দরবারে মানে উম্মতের জন্য সুপারিশ করার জন্য যদি আল্লাহর কাছে অনুমতি নেওয়া লাগে, কার কার সুপারিশ নেওয়া লাগবে? বিশ্ব নবীর। তাহলে আপনি যে বলেন আমি আমার পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, সে আমাকে সুপারিশ করবে, আছে না? আছে, এদিকে এদিকে নাই, আমগো দেশে আছে। আমার এলাকায় এক লোক আসরের নামাজ পড়ে আমি বের হয়েছি, দেখি যে তিনি নামাজ থইয়া মসজিদ দিয়া পাতাইয়া যায়। আমি বললাম, চাচা আসেন, নামাজ পড়তে আসেন। নামাজ তো দরকার নাই। আমি বললাম, নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, তাহলে কিয়ামত, পুলসিরাত, হাসর, মিজান এগুলো পার হবেন কিভাবে? এবার আমার কয়, শোনেন হুজুর, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক, আছে না নাই? আমি বললাম, চাচা তাহলে আমারটা শোনো। বলেন। আমি বললাম, কিরামান কাতিবিন, পাইব যেই দিন, কিরামান কাতিবিন, পাইব যেই দিন, তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতরের 11-12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, বান্দা দুই কাঁধে দুইজন মুমিন মুহুরি রয়েছেন, তোমার সব কিছু বান্দা লিপিবদ্ধ করতেছে। বান্দা খারাপ কাজ করো সেটাও লিপিবদ্ধ করতেছে, ভালো কাজ করো রে বান্দা সেটাও কিন্তু আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা
ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান থেকে যেই কথাটা বের হয় না কেন রে মুমিন, সব কিছু আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। এই যে মোবাইল দেখেন বান্দা, আজকে আমি যারা বয়ান করতেছি, এই যে দেখেন ক্যামেরাগুলো রয়েছে, কতগুলো ক্যামেরা, এই ক্যামেরায় সব কথাগুলো বান্দা রেকর্ড হচ্ছে। আমি যদি 10 বছর 20 বছর পরে বলি যে না এই কথা আমি বলি নাই, এই ক্যামেরার ভিডিও ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু সব বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এর বান্দা দুনিয়ার মোবাইলে যদি বান্দা সব কিছু রেকর্ড করে 2 বছর 5 বছর 20 বছর 50 বছর পরে বের করা যায়, আমার আল্লাহ তাআলা এই একটা মেমোরি বান্দা গলার মধ্যে রেখে দিয়েছেন। এই মেমোরি দিয়া কি কিয়ামতের ময়দানে সব ভিডিও আকারে দেখাতে পারবেন কি পারবেন না? মোবাইল সেন্সে যুবকরা কিন্তু এটা থেকে নসিহাত নেয় না, এটা দিয়া শুধু ফ্রি ফায়ার খেলে। কথা কন? আর এক্সের প্রেম প্রীতি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক